সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের মূল বেদি। দেশপ্রেমের গান ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় দিবসকে সামনে রেখে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজিয়ে তোলেন। বাহারি ফুলের চাদরে ঢেকে দেওয়া হয় সবুজ চত্বর, সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় দেওয়া হয় রঙের নতুন ছোঁয়া। নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, স্থাপনাকরণ করা হয়েছে উচ্চ ক্ষমতার সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ ৩,০০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। এবারে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ২৬ মার্চ এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আপনার মহান দরবারে হাত তুলেছি। আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, দেশ মাতৃকার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে শাহাদত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাকাম দান করুন। মাওলা,
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফিরদৌস নসিব করুন। তাদের উভয়কে আপনি জান্নাতে একত্র করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ, দেশ পরিচালনার নতুন যে দায়িত্ব আপনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাঁধে ন্যস্ত করেছেন, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনার রহমত ও বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করুন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়ে করেন আরে হুজুর এবার কি আসবে তাহলে ভাই 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 বাবু খুলে গেছে সমস্যা নেই। আরে ভাই গেছে আস্তে 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 করে আস্তে করে এবারে মহান জাতীয় সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার মহোদয়ের অনুপস্থিতিতে মাননীয় ডেপুটি স্পিকার এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। ভাই আমার কাছে প্রশ্ন